আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাসকি মাছ ভুনা রেসিপি। এই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর মাছটুকু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। সিম্পলভাবে রান্না করব, দেখতে থাকো তোমরা। এই যে আগে তেল ভাজার জন্য দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পর আমাদের পুষ্কনির তাজা তাজা মাছ, অনেক বড় বড়, পেটের ভিতর ডিমে ভরপুর। দেখতে থাকো। কিছুক্ষণ ভেজে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নামিয়ে নেব। দেখতে থাকো। এই যে আমি উল্টিয়ে দিয়েছি মাছগুলা, আর একটু ভাজবো, একটু কড়াভাবে ভাজবো। শুকনা শুকনা করে ভুনা করবো, পেঁয়াজ মরিচ রসুন কুচি। এই দেখো আমি রান্না করতে আসছি আর আমার বড় মেয়ে আম খেতেছে, পাকা মিষ্টি আম। তোমরা খাবে নাকি? গ্যাসের চুলার গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিয়ে লোভাবে বাছতে হবে, যাতে ভালোভাবে হয়। প্রায় বাজার শেষ হয়ে আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না সরিষার তেলের কারণে। ডাক্তার আমাকে মানা করেছে সয়াবিন তেল না খাওয়ার জন্য। আমার পেটের ভিতরে অনেক গ্যাস, তাই আমি সরিষার তেল খাই। হয়তো বোঝা যাইতেছে না, সরিষার তেলে অনেক ফেনা হয়েছে। ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই যে মাছগুলো অনেক সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখো অনেক সুন্দরভাবে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই তো আমি নামিয়ে নিয়েছি প্লেটে। এই যে মাছ ভেজে নেওয়ার পরে এখন আমি তেল দিতেছি পরিমাণ মতো রান্না করার জন্য, কারণ এটা তো ভুনা ভুনা হবে, একটু তেলের পরিমাণটা বেশি হবে। থেকে কেটে রাখা রসুন দেবো আমি। রসুন দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ কেটে রাখা দিয়ে দেবো, তারপরে হলুদ আর লবণ, রসুন কুচি। এই যে বালা সরিষার তেলের ফেনার জন্য কিছু দেখা যেতেছে না। এই যে রসুন দাগ হয়ে গেছে, এখন পেঁয়াজ দিচ্ছি, তারপরে মরিচ কাটা, কাঁচা মরিচ, 5 মিনিট নেড়ে চেড়ে তারপরে হলুদ লবণ অ্যাড করবো। এই যে 3 মিনিট হয়ে গেছে, আমি পেঁয়াজগুলা ভাজতেছি, কিছুটা ব্রাউন হয়ে আসছে। রসুন বাগা দিয়ে এভাবে তরকারি রান্না করলে, মাছ ভুনা, যে কোনো মাছের তরকারি, শাক সবজি রান্না করলে অনেক মজা হয়, স্বাদটাও অন্যরকম আসে। খেতেও আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন জানি না, তবে খেয়ে তোমরা দেখতে পারো, অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এতে অনেকক্ষণ কষিয়ার পেঁয়াজ কষানোর পরে এখন হলুদ দিচ্ছি পরিমাণ মতো, পরিমাণ মতো লবণ, আর কিছু না, সিম্পলভাবে রান্না করবো। এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রাখবো, একটু ভালোভাবে হয়। আর গ্যাসের হিটটা একটু স্লো, অল্প আছে দিতে হবে, যাতে মাছগুলা পুড়ে না যায় বা পেঁয়াজগুলো পুড়ে না যায়। যে দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ মরিচ আর সাথে রসুন। এখন অনেকটা ফেনা কমে গেছে আর সরিষার তেলের। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা,
আমার মাছ ভাজিটা হয়ে গেছে অনেকটাই প্রায়, আর কিছুক্ষণ রাখবো। হলুদ লবণ মরিচ দা দিয়েছি একবারে, সুন্দর মতো পারফেক্টভাবে হয়েছে, সেকেন্ড বার আর লাগবে না। ফাইনালি আমার মাছ ভাজির লোকটা দেখো তোমরা, দেখতে যেরকম লোভনীয়, খেতে অনেক মজা হয়েছিল। আমরা ছোটো বড়ো সবাই মিলে খেয়েছিলাম। তো ভালো থাকবে তোমরা, খোদা হাফেজ।